আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ইলমা ডেলি ব্লগে। তো বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আজকে আমি দেখাবো 39 ইঞ্চি লম্বা প্যান্ট কাটিং, সালোয়ার কাটিং এবং সেলাই করার সহজ পদ্ধতি। যারা ঘরে বসে নিজের বা পরিবারের জন্য কাপড় সেলাই করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিব, তারপর ধাপে ধাপে মাপ অনুযায়ী 39 ইঞ্চি লম্বা রেখে কাটিং করব, যাতে প্যান্টটা পরলে সুন্দর ফিট হয়। এখন আমি ধীরে ধীরে সব মাপ দেখিয়ে দিচ্ছি, যাতে নতুনরাও সহজে বুঝতে পারে। কাটিং শেষ হলে আমরা সেলাই মেশিনে নিয়ে গিয়ে ধাপে ধাপে সেলাই করব। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকে 39 ইঞ্চি প্যান্ট সালোয়ার কাটিং ও সেলাই। এভাবে কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নেব, যাতে কাটিংটা একদম ঠিকঠাক হয়। এখন আমরা 39 ইঞ্চি লম্বা মাপটা ঠিক করে নিচ্ছি, যাতে প্যান্টটা পরলে সুন্দর ফিট আসে। যারা নতুন করে সেলাই শিখছেন তারা ধীরে ধীরে এই ধাপগুলো ফলো করে খুব সহজেই শিখে যাবেন ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি ধাপে ধাপে প্যান্ট কাটিংটা দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এখন আমরা কাটিংটা শেষ করে সেলাই মেশিনে নিয়ে যাচ্ছি এবং ধীরে ধীরে সেলাইটা করে নেব। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন। আমার এমন নতুন নতুন কাটিং ও সেলাই শেখার জন্য আমার চ্যানেল ইলমা ডেলি ব্লগ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেলাই শুরু করার আগে ছোট্ট একটা মেশিনের টিপস বলি। মেশিন সেলাই করার সময় চেষ্টা করবেন সুতা ঠিকভাবে লাগানো আছে কিনা দেখতে হবে। মেশিনে চাপ বেশি বা কম হলে সেলাইটা ঠিকভাবে বসে না। সেলাই করে টেস্ট করে নেবেন, আর কাপড় টানাটানি না করে ধীরে ধীরে চালাবেন, তাহলে সেলাইটা সুন্দর হবে। প্রথমে আমরা সাইডে পার্টগুলো নিয়ে নেব। এখন প্যান্টের ওপর অংশে সুন্দর করে সেলাই স্টিচ দিয়ে নেব। এখন এক এক করে দুইটা পার্ট একই নিয়মে সেলাই করে নেব, যাতে দুই পাশে মাপ ঠিক থাকে। দুইটা পার্ট সেলাই হয়ে গেলে এখন আমরা দুইটা পার্ট একসাথে জোড়া দেব। সরি, এতক্ষণ ভয়েসগুলো আমার মেয়ে দিচ্ছিল। ওই ছোট মানুষ যতটুকু পেরেছে অতটুকুই দিয়েছে। ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মোবাইলটা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই ফাঁকে আমার মেয়ে ভয়েসটা দিয়েছে, তো ভাবলাম এত কষ্ট করে শখ করে ভয়েসটা দিয়েছে, ডিলিট করার প্রয়োজন নেই, থাকুক। যদি আমার বন্ধুরা একটু হলেও ভালোবাসা দিয়েন, পোলাপান মানুষ উৎসাহ দিবেন, তাহলে ওরা এগিয়ে যেতে পারবে। হয়তো ওদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, আমি শুনেছি। যতটুকু ভুল হয়েছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমি মেশিনকে বসে পড়লাম, বসে যে রাবারটা জোড়া দিয়ে নিলাম। রাবারটা আমি সালোয়ারের সাথে জয়েন্ট করে নেব সুন্দরভাবে। জানি না এতক্ষণ ঠিকভাবে বুঝতে পারছে কিনা। তো তোমরা সবাই আমার কাজগুলো একটু হাতের দিকে বা সালোয়ার কাটিংয়ের দিকে একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা, এবং কিভাবে আমি সেলাই করি সেটাও তোমরা মনোযোগ দিয়ে যদি একটু দেখো, অবশ্যই দেখলে শিখতে পারবা। আর যদি মনে করো যে এগুলো কোনো শেখার জন্য দিই, তাহলে তোমরা ওরকমভাবে চাইবা আমি শেখার জন্যই দেব।
তো আমি ভাবি আমি দৈনিক ভিডিও করি, তো সেই ভিডিওর মাঝে আমি আমার কাপড়ের ভিডিওগুলোও করি। যেহেতু আমার প্রতিদিনই এখন একটা দুইটা থ্রি পিস বা কামিজ সেলাই করা লাগে। তো এতদিন অর্ডারই ছিল না, এতদিন বাসার সব আত্মীয় স্বজনের সেলাই করেছি। হ্যাঁ, আমি আমার পরিবারের সব কাপড় সেলাই করে দিই, কারণ আমার হাতের কাপড় সেলাই তাদের পছন্দ হয়। আর অন্য কোথাও মজুরি দিয়ে সেলাইতে চায় না, তাই আমি এই সেলাই করে দেই। এই তো আমি অর্ডারই পেয়েছি আলহামদুলিল্লাহ কদিন যাবৎ। তো বেশি এবার আসেনি, আমি অসুস্থর কারণে নেইও নেই। তো যতটুকু নিয়েছি অতটুকু মনোযোগ সহকারে সেলাই করতেছি। আর ওটাই দৈনিক ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমাকে একটু সাপোর্ট করবা, আমাকে একটু সাপোর্ট করলে দেখা যায় আমি একটু ভালোভাবে করার চেষ্টা করব। আমি নতুন অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, এই ভুল ভ্রান্তি নিয়েই আমি এগিয়ে যেতে চাই তোমাদের মাঝে। ভুলগুলো যাতে তোমরা ধরিয়ে দিতে পারো, শিখিয়ে দিতে পারো। মানুষের কোনো শেখার কোনো সময় লাগে না। তো অনেক ভুল থেকেই শিক্ষা নেওয়া যায়, আবার অনেক সঠিকভাবেও অনেক কাজ করা যায়। তো আমি সৎভাবে কাজ করার চেষ্টা করি, আমার নিজের যতটুকু আছে অতটুকু নিয়েই আলহামদুলিল্লাহ আমি এগিয়ে যেতে চাই। তো তোমাদের মাঝে যখন ভিডিও দেই তখন ভাবি যে এই ভিডিওটা দিলে আমার বন্ধুরা কী ভাববে জানি না, কিন্তু শত সংকোচ বাদ দিয়েও তোমাদের মাঝে ভিডিও ছাড়ি যাতে তোমরা আমাকে একটু হলেও সাপোর্ট করো। এই তো দেখতে দেখতে আমার সালোয়ারের সেলাই করা শেষ পর্যায়ে এসে পড়েছে। তোমরা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা। আমি পায়ের মুখটা 7.5 ইঞ্চিতে রেখে আমি ডাবল সিলি দিয়ে নিয়েছি। এই তো তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি প্যান কাটিং সেলাই করলাম, কিভাবে কাটিং করলাম, কিভাবে সেলাই করলাম সবই তোমাদের মাঝে একটু দেখিয়ে দিয়েছি। এই তো দেখো আলহামদুলিল্লাহ আমার পুরো সালোয়ার বানানো কমপ্লিট, আমি একটু তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি কলি দেইনি, এভাবে কলি ছাড়া বানাচ্ছি, অনেক সুন্দর হয়েছে আমার কাছে। তো দেখে বলো কীরকম হয়েছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায় ছাড়া মাত্রই। এই তো দেখো আমি এরকম করে আরও 2-3টা বানানো হয়ে গেছে, সেই 3টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটাই আবার কলি দিয়েছি, তাই একটু ঘের বেশি হয়েছে। এই তো দেখো আমি 3টা সালোয়ার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই 3টাই আমি বানিয়েছি, 3টা একইভাবে সেলাই করেছি, একইভাবে কাটিং করেছি। এগুলো সবই প্যান কাটিং। তো প্যান কাটিংয়ের উপরে এই তো দেখিয়ে দিলাম 2টা করে সিলি বসিয়ে দিয়েছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো। তো আপুটার সাথেই থাকো আর প্রতিদিনের ভিডিও দেখতে থাকো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।